দেশের সৈনিকদের নিয়ে যে সকল মন্ত্রী বিধায়করা কুরুচিকর মন্তব্য করেছেন তাদের গ্রেপ্তারের দাবিতে পাশাপাশি ৫৪ কদমতলা কর্তৃ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে সংবিধান বাঁচাও অভিযানের অঙ্গ হিসাবে প্রথমে কদমতলা আরটি ব্লকের সামনে থেকে সুবিশাল সংবিধান বাঁচাও র্যালি অনুষ্ঠিত হয় কদমতলা বাজার এলাকায়। পরবর্তীতে কদমতলা বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। বাজার সভা শেষে একই মঞ্চে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই দিনের এই যোগদান সভায় কদমতলা বিধানসভার কুর্তি ও ৭ সংকম গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সিপিআইএম দল ত্যাগ করে ৭ পরিবারের ২৭ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী, সম্পাদক চয়ন ভট্টাচার্য, জেলা সভাপতি অজিত দাস, ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস সহ অন্যান্য কংগ্রেস দলের নেতৃত্ব সহ কর্মীগণ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ইতিমধ্যে আপনারা জেনেছেন ভারতবর্ষ বিরাট সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে দিন গুজরান করছে। সংকটময় পরিস্থিতি কেন? আমাদের ভারতবর্ষ স্বাধীনতার প্রাক মুহূর্তে ভারতবর্ষের বীর বীরাঙ্গনারা ক্ষুদিরাম, বাঘাযতীন, প্রীতিলতা ওয়াদ্দেদার, আবু কালাম আজাদ, তারা ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। ভারতবর্ষ একটা সার্বভৌমত্ব গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তৈরি করবেন এবং মোটা কাপড় মোটা ভাত আমাদের দেশের মানুষ এই দেশটাকে শাসন করবে। মানুষের যে প্রয়োজন, বাসস্থান, চিকিৎসা, ঔষধ, শিক্ষা, এগুলো রাষ্ট্র প্রদান করবে। যেভাবে প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, প্রতিটা ব্লকে ব্লকে, প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে কাজ নেই, কাম নেই, জিনিসের দাম দিন দিন বেড়ে চলেছে, সরকারের কোনো মাথা ব্যথা নেই। জম্মু কাশ্মীরে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার জন্য আজকে দেশবাসী শঙ্কিত, আতঙ্কিত, এবং তার জন্য তার বদলা হিসাবে পাকিস্তানের সাথে ভারতীয় সেনাবাহিনী যে যুদ্ধ সেখানে করেছে, যে উগ্রপন্থীদের ঘাঁটি বিনষ্ট করেছে, তার জন্য আজকের সভা থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই, আমরা ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। এই সেনাবাহিনীর দায়িত্ব কমান্ড দিয়েছেন সুফিয়া খানম, সুফিয়া কুরেশি। সেই সুফিয়া কুরেশি একজন মুসলিম মহিলা। সেই সুফিয়া কুরেশির নেতৃত্বে এই যুদ্ধটা সেখানে সংগঠিত হয়েছে। পাকিস্তানের এমন কি শক্তি আছে, তুর্কি থেকে ড্রোন পাঠিয়েছে, সমস্ত ড্রোন আকাশের উপরেই ধ্বংস হয়ে গেছে। ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে ভারতবর্ষ একটা শক্তিধর দেশ, এবং এই দেশের যারা সেনারা শহীদ হয়েছে আমরা তাদেরকেও আজকে স্মরণ করছি। যারা ওই পহেলগামে যারা নিহত হয়েছে তাদেরকেও আমরা স্মরণ করছি।